সুপ্রভাত বন্ধুরা, বাবলিস কেএসএসে আপনাদের স্বাগত জানাই। আজকে 15ই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে। তো আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের স্কুলে একটা ছোট্ট প্রোগ্রাম হয়েছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর 9-এর মেয়েরা এই প্রোগ্রামটা অর্গানাইজ করে, পুরো দায়িত্ব ওদের থাকে। আর আমাদের টিআইসি অসুস্থ, আসতে পারিনি, তাই ফ্ল্যাগ হোস্টিং আমাকে করতে বললো। ইটস এ গ্রেট অনার ফর মি। আর আপনারা এই পুরো প্রোগ্রামটা দেখুন, আর কেমন লাগছে আপনাদের কমেন্টস করে জানাবেন। স্বাধীনতার 76 বর্ষপূর্তি এবং 77তম স্বাধীনতা দিবস আমরা পালন করছি। এবারে প্রোগ্রাম শুরু হয়েছে। সুশ্বেতা কুণ্ডু অ্যানাউন্সমেন্টে আছে। আসল সার ওটা হাসি দুঃখের ওই হাত ধরে কোথায় হারায় মা অগণির ইজ্জত, হয় কত খুনোখুনি, কেই বা দেবে তার কৈফিয়ত, আমরা তো নাই জানি। মুছল কত সিঁথির সিঁদুর, মা হলো ছেলে হারা অন্ধকার তীরে। বাতাসটা তো ভরে গেছে গুলি বারুদের গন্ধে, মাঝরাতে কবু চমকে উঠি হাজার বুটের শব্দে। মুখের অন্ন নিল কেড়ে মুখোশধারী শয়তান, বুকখানি কি তোর যায় না ফেটে, মন করে না আমচান। রক্তে ঢুকছে বিষাক্ত বিষ, বুঝিস নাকি ওরে, যায়নি মুছে হিংসার রেশ, এখনো থাকবে বন্ধ ঘরে। দেখ না রেচে মাতারে আছেন স্তব্ধ হয়ে, দু চোখে অশ্রু করে ছল ছল, দুঃখিনী যায় সয়ে, আয় একসাথে রাখি। এক সময় ভারতবর্ষের নিষিদ্ধ এক শহর মেদিনীপুর। ইংরেজদের রাতের ঘুম কেড়ে এই শহর মেদিনীপুরেও আরও কিছু। নমস্কার। মাননীয় ভারপ্রাপ্ত শিক্ষিকা মহাশয়া, শিক্ষিকা মণ্ডলীগণ এবং অন্যান্য সম্মানীয় গুরুজনদের শ্রদ্ধা জ্ঞাপন করে বড় দিদিদের সম্মান, সতীর্থ ও ছোট বোনেদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজ 15ই আগস্ট 2023, স্বাধীনতার 77তম দিবস। 1947 সালের 15ই আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করেছে। স্বাধীনতার লড়াই অনেক কষ্টের ছিল এবং যে সকল বীর মহাসংগ্রামীরা আমাদেরকে এই স্বাধীনতা এনে দিয়েছেন তাদের শতকোটি প্রণাম জানিয়ে আজ কয়েক বিপ্লবী বীরত্বের কাহিনী শুরু করছি। মেদিনীপুরকে বিপ্লবীদের আঁতুড়ঘর বলা হয়। 1930 সালের দিকে জেমস পেডি আসেন মেদিনীপুরের ডিএম হয়ে। মেদিনীপুরের বিপ্লবীদের শক্ত হাতে দমনের জন্য বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করতেন তিনি। সত্যাগ্রহ আন্দোলন তখন চরম পর্যায়ে। জেমস পেডি যেখানেই সত্যাগ্রহীদের দেখতেন সেখানেই তাদের ওপর অত্যাচার চালাতেন, এমন মারধর করতেন যেন তাদের প্রাণ সংশয় হয়ে যেত। অজ্ঞান না হওয়া পর্যন্ত সত্যাগ্রহে কত জনই বা চেনে। মৃত্যুঞ্জয়ী এই শহীদদের একবার না হয় স্মরণ করা হলো আজ, যারা আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বলি দিয়েছেন নিজেদের বর্তমানকে। যাই হোক, এটি অত্যাচারী ম্যাজিস্ট্রেট আজ পরপর শুয়ে রয়েছে পাশাপাশি কবরে বিপ্লবের ঘাঁটি মেদিনীপুরের বুকে। ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত যায় না, ব্রিটিশরা ছিল সিংহের মাটি তোমার পরে একাই
তোমাকে বিশ্বমায়ে আচল কাটা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশে সমুদ্রের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে মিশে, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও মা তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে, ও মা তোমার কোলে জনম। তাতে শোয়ে ভিত্তি করে খায়, অন্য ভারত সুইস ব্যাংকে কালো টাকা জমায়, একটা ভারত নুন আনতে পান্তা করিয়ে ফেলে, অন্য ভারত রাত্রি জাগে স্যাটেলাইট চ্যানেলে, একটা ভারত তাওয়া তাবিজ সতীদাহে পড়ে, অন্য ভারত মোবাইল ফোন ইন্টারনেটে ঘোরে, একটা ভারত মাথা ঘুরছে মন্দির মসজিদে, অন্য ভারত শুকিয়ে মরছে পেট জোড়াটার খিদে, একটা ভারত ভাষণ দিচ্ছে ময়দানে লোকসভায়, অন্য ভারত পথ হাতড়ায় খানা খন্ড ডোবায়, একটা ভারত খোলা বাজার বিশ্বায়নের ছন্দ, অন্য ভারত ছাঁটাই লে অফ কারখানা সব বন্ধ, একটা ভারত গান্ধী সুভাষ ক্ষুদিরামের কষ্ট, অন্য ভারত ডন মাফিয়া কাঠমান্ডি নষ্ট, একটা ভারত দাঁত মরলে চিকিৎসা বিদেশে, অন্য ভারত বন্যা খরায় যাচ্ছে দিব্যি দেশে, একটা ভারত বোমা ফাটায় হেসে ওঠেন বুদ্ধ, অন্য ভারত ভেবেই পায় না কিসের জন্য যুদ্ধ, একটা ভারত ভোটে দাঁড়ায় নোট কামাবার ফন্দি, অন্য ভারত নিত্য নতুন ভাষণ সাজে বন্দি, একটা ভারত ৫টা দশক রক্ত মিশে খাচ্ছে। তাদের কাছেও কি এই সকলটা সমান? তাদের কাছেও কি এই স্বাধীনতার মানে এক? এসব প্রশ্ন তুলে আমাদের আরও একটু ভাবতে অথবা ভাবতে শেখাতে মঞ্চে আসার জন্য অনুরোধ। মজুমদারের লেখা কবিতা স্বাধীনতার মানে। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়,
যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গিলাস বাটি, যে ছেলেরা সারা জীবন খায় লাঠি কিল চড় চাটি, ওদের কাছে প্রশ্ন করুন, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা গোবর কুড়োয় ঘুরেও দেয় কয়লা বাছে, যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারোর কাছে, ওদের কাছে প্রশ্ন করুন, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন? স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেরা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকের গুঁতো, লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করুন, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি? স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বুঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝে চাঁদ তারাদের পড়ায় রাখি, স্বাধীনতার মানে বুঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝে বইছে বাতাস নিরবধি। স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে? স্বাধীনতার সংজ্ঞা খোঁজো সে করছেরা পাখি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জন্মভূমি। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়াই তোমার ছায়া এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, সেই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। নমস্কার। আমার মুক্তি আলোয় আলোয় দেখো মনে সুদূর পারে, হারিয়ে ফেলি আপনারে, দেখো মনে সুদূর পারে, হারিয়ে ফেলি আলোয়।
আমাদের প্রোগ্রাম আজকে শেষ হলো। প্রোগ্রামের শেষে মেয়েদেরকে মিষ্টি আর কেক দেওয়া হলো। আপনারা পুরো প্রোগ্রামটা তো দেখলেন, কেমন লাগলো আপনাদের কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর যারা নতুন দেখছেন একবার সাবস্ক্রাইব করে দিন, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। আর লাইক শেয়ার অবশ্যই করবেন। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ভিডিওটা এবারে শেষ করছি। আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার পরের ভিডিওতে।